अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উদয়, তুমি এইভাবে আমার সাথে বারবার দেখা করলে অথবা আমার রাস্তা আটকালে শুধু আমারই সমস্যা বাড়বে। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। পাল্টাতে হবে না নিজের সিদ্ধান্ত, কারণ আমি জানি তুমি যেটাই বলবে আমার মন সেটাকে স্বীকার করতে কখনো রাজি হবে না। সুধা, এটা তুমিও জানো আর আমিও জানি যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো যে আমার মা আর তোমার পরিবারের সুখ আমাদের ভালোবাসার থেকেও শ্রেয়, তাহলে এটাই হোক। আজকের পর তোমার সামনে আর কখনো আসবো না। তুমি আর কখনো আমাকে দেখতে পাবে না। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা দিয়ে যাচ্ছি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব সুধা। তোমার জায়গা আমার জীবনে আর কেউ নিতে পারবে না। কারোর মুখে শুনেছিলাম যে ভালোবাসার অপর নাম ত্যাগ। তুমি আমার কাছে বিচ্ছেদ চেয়েছিলে, আমি সেটাও দিয়ে দিয়েছি। তোমার জেদের কারণে তোমাকে জীবন থেকে বাইরে করেছি, কিন্তু নিজের মন থেকে আমার মনে তুমি একই জায়গায় থাকবে সুধা। ধন্যবাদ সুধা। যে মুহূর্তগুলো কাটিয়েছিলাম একসাথে খুব ভালো ছিল, আর সেই স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থাকবে। ব্যাস সেই স্মৃতির সাহায্যেই বেঁচে থাকবো। নিজের খেয়াল রেখো, যেখানেই থেকো সবসময় সুখে থেকো। গুড বাই। দিদি, আমি তোমায় বারবার বলেছিলাম যে উদয় বাবু তোমায় সম্পূর্ণ মন থেকে চায়। ও তোমায় খুব ভালোবাসে। ভাগ্য থাকলে এরকম ভালোবাসার মানুষ পাওয়া যায়। এখনো কি তোমার এটাই মনে হয় যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক? তাহলে আমি আর কি করব সুষমা? তুই বল আমাকে। আমি জানি যে যদি যদি আমি এই বিয়ের জন্য রাজি হয়ে যাই তাহলে উদয় নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে ফেলবে। কিন্তু তার পরিণতি কি হবে সুষমা? ওই বাড়িতে তো সবাই এটাই বলবে যে জ্যোতির বোন পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। নিজের দিদির জীবনে অশান্তি ডেকে এনে নিজের জীবনে কখনো খুশি আনতে পারবো না সুষমা। আমি এটা করতে পারবো না। কিন্তু তুমি কি উদয়কে ভুলতে পারবে? সুষমা, আমরা সবসময় নিজের কথা তো ভাবতে পারি না। তুইও তো জ্যোতি দিদির জন্য এটা লুকিয়ে রেখেছিস যে তুই ওর বোন হোস। আমি জানি তোর কি মনে হয় না নাকি? তোরও তো ইচ্ছা হয় যে জ্যোতি দিদির বাড়ি যেতে, জামাইবাবুর সাথে দেখা করতে। তাহলে আমি কি এইটুকু করতে পারবো না দিদির জন্য? তোমার কথাটা একদম ঠিক দিদি, কিন্তু আমি এটাও চেয়েছিলাম যে তুমি আর উদয়বাবু এক হয়ে যাও। ব্যাপারটা এতটাও সোজা নয় যতটা তুই মনে করছিস সুষমা।
যদি আমি উদয়ের সাথে বিয়ে করি তাহলে কি হবে? ওনার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। সবাই জ্যোতি দিদির উপরে আঙুল তুলবে। উদয়ের মাও ওর থেকে আলাদা হয়ে যাবে। আর আমার পরিবার সুষমা, মা বাবাকে কত কথা শুনতে হবে। না না সুষমা, আমি একটা সম্পর্কের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিতে পারি না। না সুষমা, যে সম্পর্কের শুরুটাই এরকম ভাবে হয় সেই সম্পর্কে কোনোদিন সুখ আসতে পারে না। সবার ভালো এটাতেই যে আমি উদয়কে নিজের জীবন থেকে আলাদা করে দিই, ওকে ভুলে যাই। উদয় উদয় উদয়, কোথায় ছিলি তুই? তুই জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের। কেন? আমি কোনো বাচ্চা নই দিদি। উদয়, তুই মায়ের কাছে এখনো বাচ্চা। যখন থেকে তুই গেছিস নিজেকে মা ঘরবন্দি করে রেখেছে। না বাইরে আসছে, না কারোর সাথে কথা বলছে, না কিছু খাচ্ছে, না এক ফোঁটা জল খাচ্ছে। তোরা একে অপরের জেদটা ছেড়ে রেখে এই সমস্যার সমাধান কেন করছিস না? যদি এই জেদের বশে তোর অথবা মায়ের কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। উদয় প্লিজ, মা আমাদেরকে তো কিচ্ছু বলছে না, অন্তত তুই কিছু একটা কর। মায়ের সাথে গিয়ে কথা বল, হয়তো তোর কথা শুনতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, মা দরজাটা একবার খোলো। মা 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 প্লিজ একবার দরজাটা খোলো। নিজেকে এভাবে বন্ধ করে রাখলে সমস্যার সমাধান হবে না। মম প্লিজ, মম তোমার সাথে খুব জরুরি কথা আছে আমার। দরজাটা একবার খোলো। মম মম তোমাকে এইভাবে কষ্টে দেখতে পারবো না আমি। তুমি কি আমার কথাও শুনবে না? প্লিজ মম, দরজাটা একবার খুলে দাও। মম, মম তুমি কাঁদছো কেন? কেন? ছোটবেলায় যখন তুই কাঁদতিস আমিও তো তোর সাথে কাঁদতাম নাকি? আর আমি আমার কষ্ট ভুলে গিয়ে তোমার চোখের জল মুছিয়ে দিতাম। কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না উদয়। আর আমি জানি যে আমার জেদের জন্য তুই কষ্ট পাচ্ছিস। কি অধিকার আছে আমার ইচ্ছে, আমার ভালো লাগা তোর উপর চাপানোর? তোর লাইফ তুই যেভাবে চাইবি সেইভাবে বাঁচবি। আমি অনেক ভাবলাম আমি উদয়, আর এই সিদ্ধান্ত নিয়েছি যে তোর নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করা উচিত। আমার তোর আর সুধার সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। আমার তোর আর সুধার সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। মম, তুমি জানো না তুমি এই কথাটা বলে আমাকে কতটা খুশি দিয়েছো। তুমি সত্যি কথা বলছো তো মম? হ্যাঁ উদয়, আমার তো সবসময় একটাই স্বপ্ন আছে, একটাই ইচ্ছে আছে, তোকে বর বেশে দেখার। তাই জন্য
আমার কোনো আপত্তি নেই তুই যদি সুধাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিস, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়েটা হয়ে গেলেই আমি ব্যবসা তোর হাতে তুলে দিয়ে তোর মামার কাছে বেনারসে চলে যাব। তাছাড়া দাদা অনেক দিন ধরে আমাকে ওখানে যেতে বলছে। মা সুধা এমন কি করেছে যে ওর বাড়িতে আসা মাত্রই তুমি তুমি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো? সেটা নয় উদয়, কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হয়েছে, দুই পরিবারের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে আমার আর সুধার এক ছাদের তলায় থাকাটা সম্ভব নয়। আমার মনেও তো কোথাও না কোথাও এই কথাটা আসবে যে আমি আমার ছেলের বিয়েটা আমার পছন্দের মেয়ের সাথে দিতে পারিনি। আমিও একজন মানুষ রে, এইসব কথা মনের মধ্যে চলে আসে। আর তাছাড়া আমি তোকে বর্ষা দিয়ে তোর বিয়ের পরেই যাব, তুই যখন চাইবি তখনই আমার সাথে দেখা করতে আসবি। হ্যাঁ, কথা দে উদয়, তুই আমাকে কখনো আটকাবি না। উদয়, কি হলো রে? কোনো কথা হলো মায়ের সাথে? কি বললো রে মা? উদয়, 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 কি হলো? মা কি বললো? মা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। সত্যি? তাহলে মুখটা এরকম করে আছিস কেন? এবার তো খুশি হয়েছিস। আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো উদয়? যখন মা এই বিয়ের জন্য রাজি হচ্ছিল না তখন তুই চিন্তিত ছিলি, আর এখন যখন রাজি হয়ে গেছে তখনও তুই খুশি নয়। তুই কি চাস বলতো আমায়? তুই মায়ের অবস্থাটা দেখলি নাকি ওই সুধাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিস না? তোর এই চুপ থাকাটাই তোর উত্তর উদয়। ঠিক আছে, আমি মাকে সারা জীবনের জন্য আমার সাথে নিয়ে চলে যাব। এক মিনিট দিদি, যদি আমাদের দুজনের ভালোবাসার মধ্যে তফাৎ তৈরি করে সেটাকে ভেঙে ফেলাই তোমার জেদ হয়, যদি এটা করি তোমরা সবাই সুখ পাও, তাহলে এটাই হোক। তুই ঠিক কিসের কথা বলছিস বলতো উদয়? মা যা কিছু করছে তোর ভালোর জন্যই করছে। আর যদি বলিস গরিব আর বড়লোকের কথা, তাহলে সেটা কিন্তু অ্যাডজাস্ট করাই যায়। কিন্তু মা এমন একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিতে চায় না যার মাথার অবস্থা ঠিক নেই। উদয় সোনা ভাই আমার, কাল তোর বিয়ে হবে, তারপর বাচ্চা হবে, তার উপরেও এর প্রভাব পড়তে পারে। তাহলে বল, একজন মা সবকিছু জেনে শুনে নিজের ছেলেকে এই বিপদে কি করে ফেলতে পারে? তুই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে মাকে কিন্তু কোনো দয়া করছিস না। উদয়, তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তুই সত্যিটা দেখতে পাচ্ছিস না। যাই হোক, আমার মনে হয় তোর সাথে তর্ক করে আমার সময়টাই আমি নষ্ট করছি। তুই জিতে গেছিস। আমি মাকে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব, তারপর তো যা ইচ্ছে কর না। হার জিতের প্রশ্নই উঠছে না দিদি, কারণ তুমি এবার যেটাই বলবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভালোবাসা গড়তে শেখায়, আর আমি নিজের ভালোবাসাকে বিয়ে করে এই পরিবারের সুখকে বিসর্জন দিতে পারবো না, মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার কারণ হতে পারবো না। নিজের খুশির জন্য আমি মাকে কষ্টে দেখতে পারবো না, আর না আমার সুধা এই অপরাধ বোধ নিয়ে এই বাড়িতে সুখে থাকতে পারবে। সেজন্য প্লিজ তুমি গিয়ে মাকে বলে দাও
যে ওনার পছন্দ মতন মেয়েকেই আমি বিয়ে করতে রাজি আছি। উদয়, হয়তো তোর এখন এই সিদ্ধান্তটা ভুল মনে হতে পারে, কিন্তু তোর জন্য আর এই পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমার মনে হয় যে কথাটা তুই আমাকে বললি, তুই নিজে গিয়ে এটা মাকে বললে ভালো হয়। মা খুব খুশি হবে, বুঝলি? মম, আমি তোমাকে এটা বলতে এসেছি যে তোমার পছন্দ মতন বিয়ে করতেই আমি রাজি আছি। হয়তো তোমাদের সবার খুশির জন্য এটাই সম্ভবত সঠিক সিদ্ধান্ত। কিন্তু হঠাৎ করে তুই তোর সিদ্ধান্ত কেন বদলালি? আমি বললাম তো যে তোরা সুধার বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আছে মা। নিজের ভালোবাসার জন্য আমি তোমাকে এত বড় কষ্ট দিতে পারবো না। আমি তোমাকে এই বাড়ি থেকে, এই পরিবারের সবার থেকে, নিজের থেকে দূরে যেতে দিতে পারি না। ভালোবাসা মানুষকে গড়তে শেখায়, কিন্তু আমার ভালোবাসা হয়তো সম্পর্ক ভাঙছে। এরকম নয় তো যে তুই এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিচ্ছিস। আগামী দিনে এরকম হবে না তো? তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি আর বিয়ের পরে আফসোস করবি, আর ভুগতে হবে বেচারি মেয়েটাকে, যে তার সবকিছু ছেড়ে তোর জীবনে আসবে। না মম, আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যে মেয়েটাকে আমার জন্য নির্বাচন করবে, আমি তাকে সুখে রাখার সম্পূর্ণ চেষ্টা করব।